ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছে আমি শুভেন্দু। সামনেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আশা নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছেন বিজেপির প্রার্থীরা। পাশাপাশি তাদের সঙ্গে রয়েছেন বিধায়ক। সেই ছবি ফুটে উঠল অমরপুর আরটি ব্লকের অন্তর্গত রাঙামাটি পঞ্চায়েত এলাকা থেকে। বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি দলীয় প্রার্থীদের জয়ী করার উদ্দেশ্যে বিধায়ক রঞ্জিত দাস ভোট প্রচারে বের হন। দলীয় প্রার্থীদের প্রচারে এলাকায় জনগণের উপস্থিতি বেশ চোখে পড়ে। এছাড়া বিধায়কের বক্তব্য যে সিপিএম দলের প্রাক্তন মন্ত্রী যখন নগর পঞ্চায়েতে দাঁড়িয়ে হেরে যান তাহলে বিরোধীদের ভোট দিয়ে লাভ হবে না, এটিও বুঝিয়ে দেন তিনি। এছাড়াও তিনি বলেন যে সিপিএম কংগ্রেস দলে কর্মী না থাকায় অনেক জায়গায় ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এতে স্পষ্ট যে বিরোধীরা কোনো অস্তিত্ব বিরোধীদের নেই, তাই নিজের ভোটকে নষ্ট করবেন না। বিস্তারিত আমরা শোনাবো, ঠিক কি জানিয়েছেন তিনি। প্রত্যেক পরিবার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং এই প্রচারের জন্য, এবং এটা সাধারণ একটা বিষয়, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্য সরকার, এলাকার বিধায়কও বিজেপি, তো সুতরাং পঞ্চায়েতগুলো এখানে শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কোনো অবস্থাতে বিরোধীকে ভোট দিয়ে এখানের উন্নয়নকে ব্যাহত করবে না। তো তারা এই পঞ্চায়েত ওয়ার্ডে সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির পক্ষেই তারা ভোট দেবেন। এবং বিশেষভাবে আপনারা জানেন আমাদের নগর পঞ্চায়েতে গতবার নির্বাচন হয়েছে, সেখানে যে প্রাক্তন মন্ত্রী ছিলেন রঞ্জিত দেবনাথের বকে পর্যন্ত মানুষ সেখানে ভোট দিয়ে জয়লাভ করায়নি। এই কারণে করায়নি, তারা জানে যে একটা নগরের উন্নয়নের জন্যে যে সরকার আছে তার সরকারের পক্ষেই তারা রায় দেবে। তো সেটা রাঙামাটির প্রত্যেকটা লোক সেটা দেবেন। এর মধ্যে আমাদের 11টা আসনের মধ্যে 2টা আসনে তারা কোনো প্রার্থী দিতে পারেনি। এবং এবার আমরা জানেন যে অমরপুরে একটা গণতান্ত্রিক বাতাবরণ, শান্তি সম্প্রীতির মধ্যে মানুষে তারা যখন এখানে প্রার্থীই পায়নি, এটাতে বুঝতে পারছেন যে তাদের অবস্থা কি। সিপিএম এবং কংগ্রেসে তারা পায়ে ফিট আস্তে মাটি সরে গেছে এবং আস্তে আস্তে তারা জনবিচ্ছিন্ন হচ্ছেন। এই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকে আপনারা তার প্রমাণ পাবেন। একেবারে শুনলেন বিধায়ক ঠিক কি জানাচ্ছেন। বিরোধীরা একাধিক কেন্দ্রে প্রার্থী দিতে পারেননি, সেই অভিযোগে বিরোধীদের বিঁধলেন বিধায়ক। পাশাপাশি তিনি ভোটারদেরকে ভোট নষ্ট না করার আর্জি জানিয়েছেন এবং বিজেপি প্রার্থীদের প্রত্যেকটি কেন্দ্রে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ ভোটারদের কাছে। ফিরে আসে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।